আওয়ামী লীগের দ্বিতীয় দফায় শাটডাউন কর্মসূচির আজকেও আবার নতুন করে তারা যে কর্মসূচি দিয়েছে তার প্রথম দিন। গতকালকে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ দুইজনের ফাঁসির রায় হয়েছে। এরপর আমরা দেখেছি যে সারা বাংলাদেশেই কিন্তু সব জায়গাতেই আইনশৃঙ্খলার যেই পরিস্থিতি সেটি কিন্তু আরও জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আছি ফরিদপুরের ভাঙাতে, যেখানে আসলে এই ফরিদপুর জেলার মধ্যে যেই উপজেলাকে সবসময় রেড জোন হিসেবে রাখেন প্রশাসন, আমরা সেখানে আছি। আমরা সকাল থেকে দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের থেকে কিন্তু আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু আরও বেশি জোরদার করা হয়েছে। আমরা জেনেছি যে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং র্যাব অন্যান্য যেই বাহিনীগুলো আছে, এপিবিএনের সদস্যদেরকেও আনা হয়েছে। এ পর্যন্ত আমরা জেনেছি যে 300-র অধিক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এই আইনশৃঙ্খলা যাতে কোনো প্রকার অবনতি না ঘটে সেই বিষয়টির জন্যই। মাঠে ম্যাজিস্ট্রেটকে দেখেছি আমরা, যে ম্যাজিস্ট্রেট কাজ করছে। আমরা দেখেছি যে পুলিশের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা ফরিদপুর পুলিশ সুপারকেও আমরা সড়কে দেখেছি। তিনি সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন এবং এই সড়কে কিন্তু তিনি টহল দিচ্ছেন এবং বেশ কিছু বিজিবির গাড়িগুলো আমরা দেখেছি। কিছুক্ষণ আগেও আমাদের এখান দিয়ে একটি বিজিবির গাড়ি গেল। আমরা জেনেছি যে প্রায় 4 প্লাটুন বিজিবি কিন্তু এই আশঙ্কাকে কেন্দ্র করে ভাঙার এই স্থানটাতে কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা সেনাবাহিনীর সদস্যদেরকেও দেখেছি আমরা, তাদের যেই টহল কার্যক্রম সেটিও আমরা পর্যবেক্ষণ করেছি। আমি যেখানে দাঁড়িয়েছি আমার ঠিক পিছনে পুলিশ কিন্তু এই চেকপোস্ট বসিয়ে তারা তাদের যেই তল্লাশি অভিযান সেটি কিন্তু তারা করছেন এবং আপনারা স্ক্রিনেও দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গাড়িগুলো এই সড়ক ব্যবহার করছে সেই গাড়িগুলোকে থামিয়ে তারা আসলে চেক করছেন। কোনো সন্দেহভাজন কোনো কিছু তাদের মনে হলে সেটি কিন্তু তারা সেইটি খতিয়ে দেখছেন এবং তারা এক প্রকার নিশ্চিত হওয়ার পরে কিন্তু তারা তাদের যেই গাড়িগুলো সেগুলো কিন্তু ছেড়ে দিচ্ছেন। কোনো প্রকার এক ধরনের যে সড়কে যে যান চলাচল সেটি কিন্তু গত দিনের তুলনায় আজকের চাপটা একটু বেশি। আমরা দেখেছি যে সড়কে যান চলাচল কিন্তু পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে এ পর্যন্ত গাড়ির যে মানুষের যে যাতায়াত, মানুষের এক ধরনের ভোগান্তি ছাড়াই কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালাচ্ছেন। আপনারা ক্যামেরা দেখছেন যে পুলিশের সদস্যরা কিন্তু একটি গাড়ি তল্লাশি চালাচ্ছেন এবং গাড়ির যে পিছনের ব্যাগ ডালা সেটি খুলে কিন্তু তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন যে আসলে কোনো সন্দেহভাজন কোনো কিছু আসলে আছে কিনা। তারপর যখন তারা যখন নিশ্চিত হতে পারলে কিন্তু তারা এই গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছেন। তা এক কথা বলা যায় যে এই সড়ক ঘিরে আইনশৃঙ্খলার যে ব্যাপক উপস্থিতি সেই সাথে কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। সড়কে এখন পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন জায়গাতে আমরা খোঁজখবর নিয়েছি এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরেও দেখেছি। এখন পর্যন্ত গতকালকের শেখ হাসিনার ফাঁসির রায় হবার পরের থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু ঘটেনি। যদিও আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত এবং এনসিপির থেকেও কিন্তু আমরা একটি তৎপরতা লক্ষ্য করেছি। তারা কিন্তু সড়কে অবস্থান নিয়ে বিভিন্নভাবে কিন্তু তারা তাদের রাজনৈতিক স্লোগান দিচ্ছেন এবং কোনো প্রকার যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে সেই ব্যাপারেও কিন্তু তারা বেশ সক্রিয় ছিলেন এবং তারা কিন্তু জানাচ্ছিলেন যে কোনো নাশকতা করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারিও কিন্তু দিয়েছিলেন। আমরা সকালে কথা বলেছিলাম পুলিশের একজন কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই আজকের যেহেতু প্রথম দিন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ছিল 13 তারিখে, তারপর কিন্তু সেই লকডাউন থেকে কিন্তু শাটডাউন কর্মসূচিতে তারা নিয়ে আসেন। গত দুদিন 16 এবং 17 তারিখে সারা দেশব্যাপী তারা এই রায়কে কেন্দ্র করে শাটডাউন কর্মসূচি পালন করেন এবং রায়ের পরে আমরা দেখেছি যে গতকালকে একটি অনলাইন ভিডিও বার্তার মাধ্যমে
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক তিনি কিন্তু এই শাটডাউন কর্মসূচিকে আবার ঘোষণা দেন এবং তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বেশ কঠোর অবস্থায় কিন্তু তারা চলে যান এবং তারা তাদের আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটিকে আরও বেশি জোরদার করেন। এখন পর্যন্ত আপনারা দেখছেন যে যখন এই সড়ক দিয়ে বিভিন্ন গাড়িগুলো আসছে, বিশেষ করে ব্যক্তিগত গাড়িগুলো এবং মোটরসাইকেলগুলো যখন এদিকে ঢুকছে তখন কিন্তু পুলিশের সন্দেহ হলেই কিন্তু সেটিকে চেক করছেন এবং এক কথা বলা যায় যে প্রত্যেকটা গাড়ি কিন্তু তারা এই সন্দেহের আওতায় আনছেন এবং তারা এক ধরনের নিশ্চিত হতে পেরে কিন্তু তারা এই গাড়িগুলো কিন্তু ছাড়ছেন। এখন পর্যন্ত যা দেখছি সড়কের যে সার্বিক পরিস্থিতি, জানমাল নিরাপত্তা থেকে শুরু করে সব কিছু কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা সড়কে বিজিবিকে দেখেছি যে তারাও কিন্তু টহল কার্যক্রম চালাচ্ছে এবং তারা তাদের জায়গা থেকে পুরোপুরি সক্রিয় রয়েছেন। আমরা সেনাবাহিনীর সদস্যদেরকেও দেখেছি যে তারা বিভিন্ন জায়গাতে টহল দিচ্ছেন। যদিও পুলিশ ছাড়া আমরা বিজিবি এবং যেই সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে আমরা কোথাও দাঁড়িয়ে আসলে অবস্থান নিতে দেখিনি। আমরা শুধুমাত্র পুলিশকেই দেখেছি যে বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে কিন্তু তারা আসলে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা চালাচ্ছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন। এক ধরনের তারা নিশ্চিত হয়েই কিন্তু তারা তাদের এই গাড়িগুলো এই সড়কগুলো যারা ব্যবহার করছেন এই সড়কগুলোর যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু ছেড়ে দিচ্ছেন। আমি আসলে সকাল থেকে যখন বিভিন্ন জায়গাতে ঘুরছিলাম তখন কিন্তু এটি চোখে পড়ছিল যে জানমালের যে নিরাপত্তা, মানুষের যে জীবনযাত্রা সেটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন জায়গাতে আমাদের কাছে যে তথ্য রয়েছে এখন পর্যন্ত কোনো নাশকতা থেকে শুরু করে এই আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। পরিস্থিতি একেবারেই শান্ত রয়েছে। যদিও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল থেকে কিছু খবর আসলেও সেই খবরের সত্যতা কিন্তু আমরা এখনও পাইনি। এই পর্যন্ত আসলে সড়কের অবস্থা খুবই স্বাভাবিক রয়েছে যদিও সড়ক ঘিরে কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের যারা সদস্য রয়েছেন তারা, এবং আমার পিছনে দেখছেন যে সড়কে বিপুল পরিমাণের যে গাড়ি চলাচলের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু লক্ষ্য করছি আমরাও। তো এই ছিল ফরিদপুর থেকে এই চলমান আওয়ামী লীগের ডাকা যেই শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচি থেকে সর্বশেষ খবর।